চাণক্যের জ্ঞানে আর চন্দ্রগুপ্তের সাহসে গড়ে উঠল এক নতুন সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। চাণক্যের অস্ত্রশাস্ত্র কেবল একটি বই নয়, এটি ছিল মৌর্যদের রাজনৈতিক অস্ত্র। শাসনের গোপন দর্শন লুকোনো আছে এতে। চন্দ্রগুপ্ত পরাজিত করেন গ্রিক সেলুকাসকে। এরপর এক ঐতিহাসিক সন্ধি, ভারতের পশ্চিম সীমান্ত শক্ত হলো। পাটলিপুত্র ছিল মৌর্যদের হৃদয়। রাজপ্রসাদ, বাগান, সভা সবই ছিল শাসকের নিয়ন্ত্রণের গর্বের প্রতীক। চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার সাম্রাজ্য বিস্তার করেন দক্ষিণ ভারতে। মৌর্য শক্তির সীমানা ছড়িয়ে পড়ে। মৌর্য আমলে প্রশাসন ছিল কেন্দ্রভিত্তিক। গুপ্তচর, ট্যাক্স ও বিচার ব্যবস্থা ছিল কাঠামোবদ্ধ ও কঠোর। মৌর্যদের যুক্ত শক্তির মূলে ছিল বিশাল হাতিবাহিনী। আকাশ কাঁপানো পদক্ষেপে এগোতে জয়ের ইচ্ছা। চাণক্যের কূটনীতি একে একে প্রতিপক্ষকে দুর্বল করে। তিনি ছিলেন ছায়ার পেছনে নায়ক। চন্দ্রগুপ্ত শেষ জীবনে জৈন হন। তবে মৌর্য শাসনের বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে বিস্তার লাভ করে। বিন্দুসারের পুত্র অশোক, ইতিহাসে যার নাম লেখা আছে রক্ত ও অনুতাপে। অশোকের কালিঙ্গ বিজয় আনলো রক্তের বন্যা। লক্ষাধিক মৃত্যু তার মনে আনলো অনুশোচনা। কালিঙ্গ যুদ্ধের পর অশোক হয়ে ওঠেন ধর্মাশোক। অহিংসার পথে তার যাত্রা শুরু হয়। অশোক স্তম্ভে লেখা আছে ধর্ম, ন্যায় আর মানুষের কল্যাণের বাণী। এক পাথরে লেখা ইতিহাস। অশোকের স্তম্ভের মাথায় সিংহ, শক্তি ও ন্যায়ের প্রতীক। আজও ভারতের প্রতীক সেই সিংহ চিহ্ন। হিমালয় থেকে কন্যাকুমারী, ইরান সীমান্ত থেকে মেঘালয়। মৌর্য ছিল এক বিশাল সাম্রাজ্য। বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম। মৌর্য শাসন ছিল এক সাংস্কৃতিক মিলনের উদাহরণ। অশোক বৌদ্ধ ধর্ম পাঠালেন শ্রীলঙ্কা, চীন, মধ্য এশিয়ায়। মৌর্য হয়ে উঠল শান্তির দূত। অশোক শাসনেও যজ্ঞ হতো, তবে বেশি ছিল দান, ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক কাজ। সাম্রাজ্য ভাগ ছিল বহু প্রদেশে। প্রতিটি শাসিত হতো মহামাত্র, অমাত্র ও সোনাদের ধারা। মৌর্যদের ছিল দীর্ঘ রাজপথ, নিরাপত্তা, চৌকি আর ডাক ব্যবস্থার চমৎকার নেটওয়ার্ক। গ্রিক দূত মেগাস্থেনিস বর্ণনা করেন পাটলিপুত্রের সমৃদ্ধি ও মৌর্য শাসনের শৃঙ্খলা। মৌর্য আমলে চলত চিকিৎসা, গণিত, খবর ও দর্শনের চর্চা। জ্ঞান ছিল শক্তির উৎস। প্রসিদ্ধ ছিল পাথরের স্তম্ভ, গুহা শিল্প ও মসৃণ পাথরের রাজমন্দির। নিখুঁত কারুকাজ। বৌদ্ধ সংঘ ও ধর্ম মহামাত্র ছিল অশোকের অন্যতম হাতিয়ার, আদর্শের বার্তাবাহক। শেষ জীবনে অশোক একাকী ও অনুতপ্ত ছিলেন, কিন্তু ইতিহাসে তিনি রইলেন চির অমর। অশোকের পর দুর্বল উত্তরাধিকার, বিভাজন ও বিদ্রোহে সাম্রাজ্য ধীরে ধীরে ভাঙতে থাকে। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা খুন হন। অবসান হয় এক যুগের। 185 খ্রিস্টপূর্বে মৌর্য পতন ঘটে। তবে ইতিহাসে তারা রেখে যায় বুদ্ধির, শক্তির ও ন্যায়ের চিহ্ন। মৌর্য সাম্রাজ্য শেষ হলেও তার শিক্ষা, আদর্শ ও শিল্প আজও জীবন্ত ভারতবর্ষের হৃদয়ে।